মার্চের মধ্যেই চট্টগ্রাম থেকে বাণিজ্যিকভাবে ঢাকায় জ্বালানি তেল আসবে পাইপ লাইনে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বলছে জানুয়ারির মধ্যেই কমিশনিং শেষ হবে। ২৫০ কিলোমিটার দীর্ঘ পাইপলাইনে তেল পরিবহনের বছরে সাশ্রয় হবে ২৩৬ কোটি টাকা। বিপিসি বলছে অন্তত ১ বছর সেনাবাহিনীর ঠিকাদারি প্রতিষ্ঠানটি লাইন পরিচালনায় থাকবে। ২০১৮ সালে চট্টগ্রামের পতেঙ্গা ডিপো থেকে ফেনী, কুমিল্লা, চাঁদপুর, মুন্সিগঞ্জ হয়ে নারায়ণগঞ্জের গোদনাইল ডিপো পার হয়ে ফতুল্লা পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার পাইপলাইন প্রকল্পের কাজ শুরু হয়। জ্বালানি তেল পরিবহনে এই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ছিল ২০২০ সালে, যা ২ দফা বেড়ে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত নির্ধারিত হয়। এ সময় নির্মাণ ব্যয়ও ২,৮৬১ কোটি থেকে বেড়ে দাঁড়ায় প্রায় ৩,৭০০ কোটি টাকায়। এখন পতেঙ্গা থেকে নারায়ণগঞ্জের ২ ডিপোতে প্রতি মাসে তেল আসে ছোট বড় ১৫০ জাহাজে। শুষ্ক মৌসুমে নাব্য সংকটে যা চ্যালেঞ্জিং হয়ে পড়ে। পাইপলাইন প্রকল্পে বছরে আয় হবে ৩২৬ কোটি, পরিচালন, রক্ষণাবেক্ষণ সহ বিভিন্ন খাতে খরচ হবে ৯০ কোটি টাকা। অনেক খরচ কমবে, এক পরিবেশ দূষণ রোধ হবে, তেলের যে ওয়েস্টেজ হয় যেটা একটা লস হয়, পরিবহন খরচ লস হয়, সেই পরিবহন লসটা কমবে, অ্যাজ ওয়েল অ্যাজ এফিশিয়েন্টলি যে ট্রান্সপোর্টের একটা এই মুহূর্তে যেটা দরকার পাইপলাইনের মধ্যে, সেটা আমরা একটা নতুন অধ্যায়ে প্রবেশ করতে যাব। বছরে ২৭ থেকে ৩০ লাখ টন ডিজেল পরিবহন করা যাবে পাইপলাইনে। এ সক্ষমতা ৫০ লাখ টনে উন্নীত করা সম্ভব। প্রকল্পটি বাস্তবায়ন করছে সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড। সেনাবাহিনীর মাধ্যমে এই প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। এটা আমরা প্রত্যাশা করছি ডিসেম্বরের শেষ অথবা জানুয়ারির মধ্যেই কমিশনিং হয়ে যাবে, এবং আমরা এটাকে অপারেশন করার জন্যও তাদেরকে অনুরোধ করেছি যে ১ বছর অন্তত ওনারা যেন এটা অপারেশনটা আমাদের করে দেন। বিপিসি জানায়, জনবলের পাশাপাশি পাইপলাইনের স্বয়ংক্রিয় নিরাপত্তা ব্যবস্থায় স্ক্যাডা, টেলিকমিউনিকেশন এবং অপটিক্যাল ফাইবার কেবল সংযুক্ত থাকবে। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।